আজকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আমরা একত্রিত হয়েছি আমাদের বৈষম্য কিছু দাবির প্রতিবাদে, এবং সেজন্য আমরা আজকের এই স্মারকলিপি পেশ করছি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। চরম দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য প্রতিষ্ঠান পল্লী বিতরণ বোর্ড আরবি এর গ্রাহক সেবার নামে ভোগান্তি এবং করণীয় বিষয়ে ডাক। হটাও আরবি, বাঁচাও দেশ, গড়ো নতুন বাংলাদেশ। সম্মানিত গ্রাহক ও প্রিয় দেশবাসী, গ্রাহকদের সাথে সম্পর্কবিহীন, অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান বিআরবি। আরবি গ্রাহকদের বিদ্যুৎ সেবার দায়িত্ব মাঠ পর্যায়ে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিকে দিয়ে মধ্যস্বত্বভোগী হিসেবে শুধু মুনাফা ভোগ করছে। হয়রানির শিকার হচ্ছে বিদ্যুৎ গ্রাহকগণ। নিম্নে কিছু নমুনা উল্লেখ করা হলো। ১. প্রয়োজনীয় অফিস, জনবল ও যানবাহন না দিয়ে গ্রাহক সেবা মারাত্মকভাবে ব্যাহত করছে আরবি। ২. আরবি স্টোরে বিপুল পরিমাণ মালামাল মজুদ থাকলেও প্রবেশকে অকার্যকর করার লক্ষ্যে ও ব্যক্তিগত মুনাফার লোভে প্রবেশকে মালামাল দিচ্ছে না, ফলে গ্রাহকরা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে। ৩. দুর্নীতির মাধ্যমে অস্বাভাবিক উচ্চ মূল্য দিয়ে আরবি নিম্নমানের মালামাল তথা তার, ট্রান্সফরমার, মিটার, খুঁটি, ইনসুলেটর, লাইটিং অ্যাডাস্টার ক্রয় করে একদিকে সরকারি অর্থ লুটপাট করছে, অপরদিকে গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি করছে। 4. বারবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সংখ্যক উপকেন্দ্র ও বিদ্যুৎ লাইন নির্মাণ না করে এবং স্ট্যান্ডার্ড লাইন তৈরি না করে গ্রাহক দুর্ভোগ বৃদ্ধি করে যাচ্ছে আরবি। ফলে বিদ্যুৎ বিভ্রাটের দায় পড়ছে প্রবেশের নিরীহ কর্মকর্তা ও কর্মচারীদের উপর। 5. আরবি প্রবেশের একজন লাইন ক্রু দিয়ে 10 জন লাইন ক্রু এর কাজ করিয়ে নেয়, ফলে অতিরিক্ত কাজের চাপে এ পর্যন্ত 871 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং আরও 15 শতাধিক লোককে চিরতরে পঙ্গু করে দিয়েছে। এই পরিকল্পিত হত্যার ও নির্যাতনের জন্য একমাত্র আরবি দায়ী। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে পদ, পদবি, পদোন্নতি, পদমর্যাদা, একই পদে গ্রেড বৈষম্য ইত্যাদি ক্ষেত্রে চরম বৈষম্যমূলক ব্যবস্থা চালু রেখেছে আরবি। 7. প্রতিবার সরকার ঘোষিত পে স্কেল ও অন্যান্য আর্থিক সুবিধাদি আরবি যথাসময়ে গ্রহণ করলেও ভবিষ্যতে দীর্ঘদিন পরে কার্যকর করে বিমতা সুলভ আচরণের প্রমাণ দিয়ে যাচ্ছে আরবি। 8. অডিটের নামে, মনিটরিংয়ের নামে, প্রশিক্ষণে উত্তীর্ণ করানোর নামে ঘুষ হয়রানির মাধ্যমে আরবি প্রতিনিয়ত প্রবেশের কর্মকর্তা কর্মচারীদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। 9. ইন্স্যুরেন্স ফান্ড, রিভলভিং ফান্ড, ডিএসএল পরিশোধের নামে প্রবেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আরবিতে মজুত করেছে এবং এ টাকা লগ্নি করে ব্যক্তিগত মুনাফা নিচ্ছে। অথচ অসচ্ছল প্রবেশগুলো অর্থের অভাবে বিদ্যুৎ লাইন ও সিস্টেম উন্নত বা আপগ্রেড করতে পারছে না, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্মানিত গ্রাহকগণ। এমত অবস্থায় আসুন নতুনভাবে গ্রাহক বান্ধব বিদ্যুৎ বিতরণকারী সংস্থা এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তুলি। আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, সুদখোর ও অযোগ্য প্রতিষ্ঠান আরবির 1685 জন কুচক্রী কর্মকর্তা কর্মচারীর সকল ষড়যন্ত্র নস্যাৎ করে প্রবেশে নিয়োজিত 45,000 কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের পাশে দাঁড়ায়। ইনশাআল্লাহ এগিয়ে যাবে সকল বিদ্যুৎ গ্রাহক ও এগিয়ে যাবে দেশ। প্রচারে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির নির্যাতিত, নিপীড়িত 45,000 কর্মকর্তা কর্মচারী। ধন্যবাদ। হ্যাঁ, এবং আমরা এখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করব আমাদের এই দাবিতে। স্মারকলিপি পেশ করব আমরা ডিসি মহোদয়ের কাছে। সেই স্মারকলিপিটা আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে আজকে 64টি জেলায় আমাদের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা ডিসি মহোদয়ের কার্যালয়ে অবস্থান করে সেই স্মারকলিপি দেবেন এবং সেই স্মারকলিপি ডিসি মহোদয়েরা আবার আমাদের প্রধান উপদেষ্টা বরাবর ফরওয়ার্ড করবেন। স্লোগান দিবে না কিছু? একটা মামলা হয়েছে। ভাই কই আপনি? হাতটা তোলার, হাতটা তোলা। না
আরে লোকজন ঘুরে যাচ্ছে